হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম ভর্তা। এভাবে করে বানালে সিম ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। সিমের ভর্তা বানানোর জন্য এখানে আমি হাফ কেজি সিম নিয়েছি। সিমের সামনে পিছনের অংশ ফেলে দিয়েছি। উপরে যে আঁশটা থাকে কিছুটা আঁশ সেটাও আমি ফেলে দিয়েছি। ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভর্তাটা বানাবো। সিমগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিব। তার জন্য একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চুলায় পাতিলের মধ্যেও সিমগুলো সিদ্ধ করে নিতে পারেন। আমি মূলত সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। 1 কাপের মতো পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলায় বসিয়ে দিব। একটা সিটি বেজে গেলেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে। তো একটা সিটি বেজে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। দিয়ে এগুলো একটা ছাঁকনিতে ছেঁকে নিব। এখন এদিকে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে সিমগুলো দিয়ে দিব। সিমের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে এটা আমি শুকিয়ে নিব। আর আপনাদেরকে দেখাচ্ছি যে সিদ্ধ করার পরও সিমের থেকে কতটা পানি উঠে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা পানি উঠে গেছে। এই পানিগুলো থাকলে কিন্তু ভর্তাটা বানানোর পর খেতে ভালো লাগবে না, একটু পানসা পানসা লাগবে। আমি সিমগুলাকে একটু পোড়া পোড়া করে টেলে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে করে সিমগুলা টেলে নেওয়ার জন্য। চলে এলাম ভর্তাটা বানানোর জন্য। আমি পাটায় বানাবো আজকের ভর্তাটা, তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে বানাতে পারেন। প্রথমে আমি মরিচগুলোকে অনেক মিহি করে বেটে নিব। মরিচটা বাটা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সিমগুলোকে আমি বেটে নিব। সিমগুলা কিন্তু আমি একেবারে ফ্রেশ করে বাটবো না, একটু আস্ত আস্ত রাখবো। দেখতেই পাচ্ছেন সিমগুলাকে আমি একটু আলতোভাবে বেটে নিচ্ছি। সিমগুলা বাটা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ। পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলাকেও আমি মিহি করে বাটবো না, একটু আমি থেতলিয়ে নিব। পেঁয়াজ, ধনিয়া পাতা বাটা হয়ে গেলে এখন আমি এগুলোকে আবার একটু একসাথে মিশিয়ে নিব। তারপর আমি এগুলোকে আলতোভাবে আরেকটু বেটে নিব। আমরা যতই ব্লেন্ডারে ভর্তা বানাই না কেন, আমার মনে হয় পাটায় বাটা ভর্তার মতো টেস্ট কিন্তু আর অন্য কিছুতেই হয় না। এভাবে করে পাটায় বেটে নিলে কিন্তু ভর্তার টেস্ট অনেক ভালো আসে। তো সব শেষে আমি এখানে 1 টেবিল চামচের মতো খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এইভাবে ভর্তা মাখিয়ে নিলে সরিষা তেল দিয়ে যে কোনো ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। সরিষা তেলের ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে, ভর্তার টেস্টও অনেক বেড়ে যায়। এভাবে মাখিয়ে নিয়েছি। ভর্তাটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই ভর্তা দিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। শীতের সিজনে কিন্তু বাজারে অ্যাভেলেবেল সিম পাওয়া যায়, আর আমি তখনই বেশি বেশি করে এই ভর্তাটা বানিয়ে খাই। আমার অনেক বেশি ভালো লাগে। আশা করছি আজকে এই সিম্পল ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।